আমাদের কাছে আল্লাহর নবীর আদর্শ বা সুন্নাত বললেই মনে হতে পারে জোরে আমিন বলা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত বা আদর্শ বললেই মনে হতে পারে রাফুল ইয়াদাইন করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত বা আদর্শ বললেই মনে হতে পারে সূরা ফাতিহা সালাতে পাঠ করা, 12 তাকবীরে ঈদের সালাত আদায় করা। এইরকম কিছু বিতর্কিত মৌলিক মাসালা যেগুলো আহলুর রায় এবং আহলুল হাদিসদের মধ্যে আজকে নয়, ব্রিটিশ আমল থেকে নয়, 1000 বছর ধরে মতভেদ চলে আসছে। সে 1000 বছরের মতভেদপূর্ণ বিতর্কিত বিষয়গুলোকেই আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুধুমাত্র সুন্নাত বানিয়ে দিয়েছি। এর বাইরেও যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি বিরাট সর্বাঙ্গীন সার্বিক অবয়ব আছে। তিনি শুধু সূরা ফাতিহাই পড়েননি, শুধু রাফুল ইয়াদাইনি করেননি, শুধু জোরে আমিনই বলেননি যে সারাদিন সবসময় জোরে আমিন বলতেন, সারাদিন সবসময় রাফুল ইয়াদাইন করতেন। বিষয়টা এরকম নয়, বরং তিনি স্ত্রীর সাথে চলতেন, তিনি সমাজের সাথে উঠতেন বসতেন, বিচার সালিশ করতেন, যুদ্ধ বিগ্রহে অংশগ্রহণ করতেন, অসংখ্য কাজে ব্যস্ত থাকতেন। তো সেই কাজগুলোতে তার যে চারিত্রিক উন্নতি এবং বৈশিষ্ট্য ছিল সেগুলো আমরা গুরুত্বহীন করে দিয়েছি। আরো যদি স্পষ্ট করে বলি যে আমরা আল্লাহর নবীর আকীদা নিয়েছি, আল্লাহর নবীর ইবাদতগত সুন্নাত নিয়েছি, কিন্তু আল্লাহর নবীর মুআমালাহ এবং মুআশারা পরিত্যাগ করেছি। মুআমালা মানে এক মানুষ আর এক মানুষের সাথে কিভাবে কথা বলবে, মুআশারা এক মানুষ আর এক মানুষের সাথে কিভাবে ব্যবহার করবে, স্ত্রীর সাথে কেমনে, ভাইয়ের সাথে কেমনে, দিনী ভাইয়ের সাথে কেমনে, পাড়া প্রতিবেশীর সাথে কেমনে, দোকানদার তার গ্রাহকের সাথে কেমন ভাবে ব্যবহার করবে, একজন দায়িত্বশীল নেতৃস্থানীয় ব্যক্তি তার অধীনস্থ ব্যক্তির উপর কিভাবে ব্যবহার করবে, এগুলো সব আমাদের কাছে গুরুত্বহীন, এগুলোর কোনো গুরুত্ব আমাদের কাছে নাই। অথচ যে বেসিক ভিত্তির উপর ইসলাম দাঁড়িয়ে আছে, যে বেসিক মূলনীতির উপর ইসলাম দাঁড়িয়ে আছে, তার সবচেয়ে বড় মূলনীতি হচ্ছে ন্যায়পরায়ণতা, ইনসাফ। এবং স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সবচেয়ে বড় বৈশিষ্ট্য সকল ক্ষেত্রে সেটি হচ্ছে ন্যায়পরায়ণতা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নী হারামতুজ যুলমা আলাইয়া, আমি আমার উপর অত্যাচারকে হারাম করেছি। তথা আমার দ্বারা পৃথিবীর কোনো বান্দা, কোনো প্রাণী অত্যাচারিত হবে, পৃথিবীর কোনো বান্দা, কোনো প্রাণী তার হক থেকে বঞ্চিত হবে, এটা অসম্ভব। পৃথিবীর মানুষ যদি পারিবারিক বিচারে বিচার না পায়, গ্রাম্য সালিশে বিচার না পায়, পঞ্চায়েতে বিচার না পায়, হাইকোর্ট সুপ্রিম কোর্টে বিচার না পায়, তাহলে নিশ্চিতভাবে সে কিয়ামতের মাঠে আল্লাহর দরবারে বিচার পাবে। এবং এই জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবাদতের যোগ্য, আর এটি আল্লাহর সবচেয়ে বড় বৈশিষ্ট্য। এবং এটি আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে বড় বৈশিষ্ট্য। তার কাছে সালাত, সিয়াম, হজ, যাকাত আসার আগেই সুদীর্ঘ 40 বৎসর যাবত যখন তার কাছে রাফুল ইয়াদাইন আসেনি, জোরে আমিন আসেনি, আকীদা কি হবে তা আসেনি, সালাত, সিয়াম, হজ, যাকাত আসেনি, তখন তার কাছে যেটি ছিল জন্মগত, সেটি হচ্ছে তার চারিত্রিক ব্যবহার, সেটি হচ্ছে তার উন্নত ব্যক্তিত্ব, অনেক উপর লেভেলের পার্সোনালিটি, শাখসিয়া। মানুষের সাথে তার ন্যায়পরায়ণতা, তার আচার এবং ব্যবহার। পুরো মক্কায় মানুষ জানতো যে মক্কায় যদি একজন সত্য বলে তাহলে তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পুরো মক্কায় যদি একজন সৎ ব্যবহার, সৎ চরিত্রের অধিকারী হয়, উন্নত ব্যবহার, উন্নত চরিত্রের অধিকারী হয়, যার কাছে মানুষের সম্পদ, মানুষের জানমাল নিরাপদ, যার কাছ থেকে মানুষ, যার মুখ থেকে, যার জিহ্বা থেকে মানুষ চুল পরিমাণ কষ্ট পেতে পারে না, যার হাত থেকে মানুষ চুল পরিমাণ কষ্ট পেতে পারে না, এরকম কোন মানুষ যদি পুরো মক্কায় থেকে থাকে তাহলে তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর আজকে আমি সালাত আদায় করছি, নামাজি, তাহাজ্জুদ গুজার, হাজি, রাফুল আদায়নকারী, জোরে আমিনকারী, কিন্তু সকাল সন্ধ্যা মানুষ আমার জিহ্বা থেকে কষ্ট পায়, সকাল সন্ধ্যা মানুষ আমার আচার ব্যবহারে কষ্ট পায়, সকাল সন্ধ্যা আমি মিথ্যার মধ্যে নিমজ্জিত আছি,
সকাল সন্ধ্যা আমি মানুষের সাথে অন্যায় করছি, না ইনসাফি করছি, স্ত্রীর উপর ন্যায়পরায়ণতা করতে পারি না, নিজের বোনের উপর ন্যায়পরায়ণতা করতে পারি না, বাপের সম্পত্তিতে তার উপযুক্ত ভাগ তাকে দিতে পারি না, আমি একজন দায়িত্বশীল হিসেবে, ব্যবসায়ী হিসেবে সকাল সন্ধ্যা আমার গ্রাহককে ধোঁকা দিচ্ছি, আমার চাকরি ধোঁকার উপর, আমার রুজি ধোঁকার উপর, আমি একজন ওসি হিসেবে, এসপি হিসেবে, সাব রেজিস্ট্রার হিসেবে, এসিল্যান্ড হিসেবে নামাজি হলে কি হবে, হাজি হলে কি হবে, আমি আমার দায়িত্বের জায়গায় শতভাগ অন্যায়পরায়ণ এবং মিথ্যুক। এরা কোশ্চিনকালেও মুসলমান হতে পারে না, এরা আল্লাহর নবীর সুন্নাতের অনুসারী হতে পারে না, এরা আল্লাহর নবীর আদর্শের দাবিদার হতে পারে না। এই জন্য সমগ্র পৃথিবীতে এরা গোলাম। গোলামদের চরিত্র এরকম হয়, আত্মমর্যাদাহীন মানুষ এরকম ধোঁকাবাজ হয়, আত্মমর্যাদাহীন মানুষ এরকম দুর্নীতি পরায়ণ হয়, যেটা মুসলমানদের রক্ত মজ্জা এবং অস্থি মজ্জার সাথে মিশে গেছে। মুসলমানদের সব সমস্যার চাইতে বড় সমস্যা হচ্ছে এটা, যেই সমস্যা মুসলমানদেরকে ভয়াবহভাবে গ্রাস করে নিয়েছে। আপনি সমগ্র বাংলাদেশ যদি জরিপ করেন, আমার এবং আপনার দায়িত্বের জায়গার কথা পরে আসছে, সমগ্র বাংলাদেশে যারা যেখানে দায়িত্বশীল আছে তাদের মধ্যে শতকরা 50-60% আপনি নামাজি পাবেন, তাদের মধ্যে শতকরা 70-80% আপনি ওমরা করেছে এরকম পাবেন, ন্যূনতম ওমরা করেছে, হজ করেছে এরকম পাবেন। আর শতকরা 100% পাবেন যে হয় মসজিদ কমিটির মধ্যে আছে, না হয় মাদ্রাসা কমিটির মধ্যে আছে, আর না হয় জালসার প্রধান অতিথি নেই, বিশেষ অতিথি আছে। শতকরা 100 জনে 100 জনে, কিন্তু শতকরা 0%, সে এসিল্যান্ড হোক, সাব রেজিস্ট্রার হোক, এসপি হোক, ওসি হোক, মন্ত্রী হোক, সচিব হোক, আওয়ামী লীগের নেতা হোক, বিএনপির নেতা হোক, সাধারণ দায়িত্বশীল হোক, মসজিদের কমিটি হোক, মাদ্রাসার কমিটি হোক, পরিচালক হোক, প্রধান শিক্ষক হোক, শতকরা 0% যে বলতে পারবে তার দায়িত্বের জায়গায় সে শতভাগ সৎ, তার দায়িত্বের জায়গায় সে শতভাগ ন্যায়পরায়ণ, কাউকে কারো হক থেকে বঞ্চিত করেন, যার যেটা প্রাপ্য ছিল, যেটা সত্য ছিল সেটাই প্রতিষ্ঠা করেছে। এরকম 0% পাবেন। এটা হলো মুসলমানদের অবস্থা। এবং যখন দেশের বাইরে যাবেন, ইউরোপ আমেরিকায় যাবেন, আরো বেশি দেখতে পাবেন। ইউরোপ আমেরিকায় দেখবেন সবচেয়ে বেশি মিথ্যা বলছে কে? মুসলমান। সবচেয়ে বেশি ধোঁকা দিচ্ছে কে? মুসলমান। সবচেয়ে বেশি দুর্নীতি করছে কে? মুসলমান। যার আমল ঠিক নাই, যার আকীদা ঠিক নাই, অন্তত মিথ্যা বলা জানে না, তথা বিধর্মীদের কথা বলতেছে, অন্তত দুর্নীতি করা জানে না। তাহলে আপনি মাজলুম হবেন না তো কে মাজলুম হবে, আপনি গোলাম হবেন না তো কে গোলাম হবে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে আমরা সীমাবদ্ধ করে দিয়েছি, এই সীমাবদ্ধতা থেকে বের হয়ে আসতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের ব্যাপক দিক আছে, সেই ব্যাপক দিকগুলো আমরা অবহেলার দৃষ্টিতে দেখছি। সম্মানিত উপস্থিতি, এই জন্য দাওয়াতি কাজের ক্ষেত্রে, মানুষের সাথে উঠা বসার ক্ষেত্রে, চরিত্রের ক্ষেত্রে আমাদেরকে যার পর নাই সতর্ক হতে হবে। যেমন ব্যক্তি পর্যায়ে আমি এবং আপনি মনে করতে পারি, মাপতে পারি নিজেকে, প্রত্যেক ব্যক্তিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দায়িত্বশীল বলেছেন। কুল্লুকুম রাইন, তোমরা সবাই দায়িত্বশীল। কার অধীনে যদি কেউ না থাকে তো আর নিজের দায়িত্বশীল, ও আর চোখের দায়িত্বশীল, ও আর হাতের দায়িত্বশীল, ও আর পায়ের দায়িত্বশীল, ও আর নফসের দায়িত্বশীল, ও আর জিহ্বার দায়িত্বশীল। তাহলে জিহ্বাকে সঠিক জায়গায় ব্যবহার করছে তো ন্যায়পরায়ণতা প্রতিষ্ঠা করছে। যার জন্য যতটুকু বলা দরকার ততটুকু বলছে তো ন্যায়পরায়ণতা প্রতিষ্ঠা করছে। যার জন্য যতটুকু বলার দরকার নয় তার চেয়ে বেশি বলছে অথবা কমতি করছে, অন্যায়পরায়ণতার মধ্যে চলে যাচ্ছে। ন্যায়পরায়ণতার সংজ্ঞা হচ্ছে যেই পাত্র যেখানে রাখার যোগ্য সেই পাত্রকে সেখানে রাখা। এই হাত যে যে কাজে ব্যবহার হওয়ার যোগ্য সেই কাজে ব্যবহার করছে তো ন্যায়পরায়ণতা প্রতিষ্ঠা করছে। যে কাজে ব্যবহার হওয়ার যোগ্য নয় সে কাজে ব্যবহার করছে তো অন্যায় করছে, জুলম করছে। এটা গেল আমি কারোর দায়িত্বশীল নই, তখনও দায়িত্বশীল। আর যখন আমি দায়িত্বশীল তখন আমার স্ত্রীর দায়িত্বশীল, আমার ছেলে মেয়ের দায়িত্বশীল, আমার বাপ মায়ের দায়িত্বশীল, আমার ভাই বোনের দায়িত্বশীল। তখন আপনি দায়িত্বশীল হিসেবে কতটা ন্যায়পরায়ণ, তাহলে বোঝা যাবে আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কতটা অনুসারী। আপনি আপনার বোনকে বাপের সম্পত্তিতে ভাগ দিতে দেরি করেছেন, গড়িমসি করেছেন। আপনার বোনকে বাপের সম্পত্তিতে ভাগ দিতে গিয়ে দূরে কোথাও দিয়েছেন, কম দামি জমি দিয়েছেন, আপনারটা বেশি দামি জমি নিয়েছেন। তাহলে আপনি যত বড় তাহাজ্জুদ গুজার হন,
আপনি অন্তত ন্যায়পরায়ণতা, সততা, ব্যক্তিত্বের জায়গায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসারী নন। শুধু রাফুল আদায়ন করলে আল্লাহর নবীর অনুসারী হওয়া যায় না, শুধু জোরে আমিন বললে আল্লাহর নবীর অনুসারী হওয়া যায় না। চরিত্রে, ব্যক্তিত্বে, পার্সোনালিটিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী হতে হবে। যে পুরুষের মেরুদণ্ডই মজবুত নয়, যে সত্য বলাই জানে না, ন্যায়পরায়ণতা প্রতিষ্ঠা করা জানে না, ও তো পুরুষই না, আর মেরুদণ্ড বাঁকা, ও কিভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী হওয়ার দাবি করতে পারে? যে সকাল সন্ধ্যা অর্থের কাছে বিক্রি হয়, সকাল সন্ধ্যা স্বার্থের কাছে বিক্রি হয়, এটাই মুসলমানদের সবচেয়ে বড় সমস্যা। 90%-এরও বেশি মুসলমান মিথ্যুক। ভোটের সময় আসলে আপনি দেখবেন সবাই মিথ্যা কথা বলতেছে গণহারে। মিথ্যা সবচেয়ে সহজ পাপ মুসলমানদের কাছে। সম্মানিত উপস্থিতি, তাহলে আপনি আপনার স্ত্রীর উপর ন্যায়পরায়ণতা করছেন কিনা, এটাও আপনার পরীক্ষা। এইভাবে মানুষ দায়িত্বশীল হতে হতে উপরে উঠতে থাকে। কমিটি, মসজিদ কমিটি, মাদ্রাসা কমিটি, যত উপরে উঠবে, যে দেশের প্রধানমন্ত্রী। ইসলামী রাষ্ট্র মানে কি? আমাদের মধ্যে ভুল ধারণা আছে। আমরা মনে করি ইসলামী রাষ্ট্র মানে এই শরীটলা মহল্লা ইসলামী হয়ে যাবে কখন? যখন শরীটলা মহল্লার সবাই মসজিদে নামাজ আদায় করতে আসবে। এটা ভুয়া কথা। এই শরীটলা মহল্লা ইসলামী হয়ে যাবে কখন? যখন এই শরীটলা মহল্লার সব মেয়েরা পর্দা করবে। এটা ভুয়া কথা। এই শরীটলা মহল্লা ওই দিন ইসলামী হবে যেদিন এই শরীটলা মহল্লায় কেউ কারো দ্বারা মাজলুম হবে না, চুল পরিমাণ কেউ কারো হক থেকে বঞ্চিত হবে না। প্রত্যেক বান্দা, এই মহল্লায় বসবাস করা প্রত্যেক মানুষ তার নিজ নিজ হক, তার হক অনুযায়ী, তার ন্যায় বিচার অনুযায়ী, ন্যায় পরায়ণ অনুযায়ী বুঝে পাবে। ওই দিন এটা ইসলামী মহল্লা। বুঝেই না মানুষ ইসলাম কি জিনিস। মুসলমানেরা জানেই না ইসলাম কি জিনিস, ইসলাম কি আর বানিয়ে দিয়েছে কি। এই জন্য আগে বুঝতে হবে যে ইসলাম কি, ইসলামের রাষ্ট্র কি। এই রাষ্ট্রের সকল মানুষ নামাজি হলে ওই রাষ্ট্র ইসলামী রাষ্ট্র নয়। এই রাষ্ট্রের সকল মানুষ পর্দা করলে ওই রাষ্ট্র ইসলামী রাষ্ট্র নয়। ইসলামী রাষ্ট্র ওই রাষ্ট্র যেই রাষ্ট্রে তার নাগরিক চিকিৎসার অভাবে মারা যাবে না। ইসলামী রাষ্ট্র ওই রাষ্ট্র যেই রাষ্ট্রে তার নাগরিক খাদ্যের অভাবে মারা যাবে না। ইসলামী রাষ্ট্র ওই রাষ্ট্র যেই রাষ্ট্রের কোন নাগরিক চুল পরিমাণ তার হক থেকে বঞ্চিত হবে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা থেকে জেরুজালেম অর্ধেক রাস্তা পায়ে হেঁটেছেন, আর অর্ধেক রাস্তা তার গোলামকে উটের পিঠে বসিয়ে রেখেছেন। কেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা নিজে 5 ওয়াক্ত সালাত আদায়কারী, তাহাজ্জুদ গুজার, তার ছেলে মেয়ে সব পর্দা করে। যা আপনি ইসলাম বলতে যা বুঝেন তার সবই আছে, কিন্তু আপনি ইসলাম বলতে যেটা বুঝেন ওটা ওমর রাদিয়াল্লাহু তাআলা বুঝতো না। ওমর রাদিয়াল্লাহু তাআলা যেটা বুঝতো ওটা আপনি বুঝেন না। ওমর রাদিয়াল্লাহু তাআলা বুঝতো ইসলাম মানে আমার গোলামের সাথে আমাকে ইনসাফ করতে হবে। আমার গোলামও যেন কিয়ামতের মাঠে দাঁড়িয়ে না বলতে পারে যে ওমর আমার সাথে ইনসাফ করে। ভয়ঙ্কর এই দিন, অনেক অনেক শক্তিশালী এবং পাওয়ারফুল এবং ভয়ঙ্কর, যা আমাদের বুঝের বাইরে, চিন্তার বাইরে, যেটা আমরা ভাবিও না যে ইসলাম কি। ওই জন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা অর্ধেক রাস্তা পায়ে হেঁটেছে, শুধু মানুষকে এটা বুঝাতে এবং নিজে এটা প্রতিষ্ঠা করতে যে ন্যায়পরায়ণতা কি আর ইসলামী রাষ্ট্র কি। ইসলামী রাষ্ট্রে খলিফাতুল মুসলিমিন কর্তৃক খলিফাতুল মুসলিমিনের গোলামও শতভাগ ন্যায়পরায়ণতা পাবে। এটা হলো ইসলামী রাষ্ট্র। এটা হলো ইসলামী মহল্লা। শরীয়তুল ইসলামী মহল্লা হবে কখন? তখন। আর সকাল সন্ধ্যা মানুষ মিথ্যা নিয়ে ব্যস্ত, ধোঁকা নিয়ে ব্যস্ত, কথা দিয়ে কথা রাখে না। এই আবার কিসের মুসলমান, কিসের নামাজি, কিসের তাহাজ্জুদ গুজারের, সব মুনাফিক, বানু ইসরাইল। আমি বহু বক্তব্যে বলেছি যে এই যুগের মুসলমানেরা বানু ইসরাইল হয়ে গেছে, এবং এটা আমি ইউরোপে গিয়ে নিজে চোখে দেখে এসেছি যারা বানু ইসরাইল হয়ে গেছে। এই জন্য এরা গোলাম। এবং বানু ইসরাইলের প্রত্যেক ওই স্বভাব যা আল্লাহ কোরআনে বলেছে তার প্রত্যেকটা স্বভাব মুসলমানদের মধ্যে বিরাজমান আছে। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীরা যে উন্নত চরিত্রের অধিকারী ছিল, আর একটা চরিত্র মুসলমানদের মধ্যে নাই। হ্যাঁ, ঠিকই আছে, আমরা আকীদা এবং আমল নিয়ে মারামারি, গন্ডগোল সবই আছে, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে উন্নত চরিত্র ছিল এর একটাও নাই। সাহাবীদের যে উন্নত চরিত্র ছিল এর একটাও নাই। এই জন্য এত ক্যামেরা দিয়েও অত মানুষ দলে দলে ইসলাম গ্রহণ করে না। যখন ক্যামেরা ছিল না, মিডিয়া ছিল না, তখন শুধু মানুষের সাহাবীদের চরিত্র দেখে যত মানুষ দলে দলে ইসলাম গ্রহণ করেছে। গোটা বাংলাদেশ মুসলমান হয়ে গেছে। তখন কোনো মিডিয়া ছিল না, কিছু ছিল না, শুধু যে মানুষগুলো এসেছে তাদের ন্যায় পরায়ণতা, তাদের সত্যবাদিতা দেখে ইসলাম ধর্ম গ্রহণ করেছে। আপনি ইসলামের ইতিহাস পড়ে দেখেন, স্পেনের মুসলমানেরা কেন ইসলাম গ্রহণ করেছিল? স্পেনে তারা মাজলুম ছিল, তাদের হক, তাদের অধিকার দেওয়া হতো না। বাংলাদেশের দলিত, আদিবাসী এবং নিম্ন বর্ণের যারা হিন্দু ছিল, শূদ্র ছিল, ক্ষত্রিয় ছিল, ব্রাহ্মণ বাদে আর যারা বাকি ছিল, তারা সব ছিল তাদের হক
থেকে বঞ্চিত। যখন তারা দেখলো একমাত্র ইসলামে মানুষকে সমানভাবে হক দেওয়া হয়, একমাত্র ইসলামে কেউ মাজলুম হয় না, একমাত্র ইসলামে সত্য কথা বলা হয়, তখন ওরা এই ব্রাহ্মণ্যবাদীদের অত্যাচার থেকে বাঁচতে ইসলাম গ্রহণ করেছে। ইসলাম সারা পৃথিবীতে তার চরিত্রিক গুণাবলী দিয়ে ছড়িয়ে গেছে। লেকচার এবং বক্তব্য দিয়ে ইসলাম ছড়ানো সম্ভব নয়। আমাদের মতো আলেম ওলামারাও, আমি নিজেও মানুষের সাথে ওইভাবে ব্যবহার করতে পারি না যেভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবহার করতেন। ওই ন্যায় পরায়ণতা, ওই আমানতদারিতা, ওই সততা নাই যেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে ছিল। এই জন্য আমরা গোলাম আছি, এবং এই গোলামি ততদিন বহাল থাকবে যতদিন এই চারিত্রিক পরিবর্তন না আসছে। আর এই গোলামি কেন আসছে এটাও আমি গবেষণা করে বের করেছি। সেটা হচ্ছে এই চারিত্রিক অধঃপতন এসেছে দীর্ঘ গোলামির কারণে। ব্রিটিশ কলোনিয়াল সিস্টেম, ঔপনিবেশিক শাসন আমলের দীর্ঘ 300 বছর আমরা ব্রিটিশদের গোলাম ছিলাম। এই দীর্ঘ 300 বছরের গোলামি আমাদের স্বভাব চরিত্রকে নষ্ট করে দিয়েছে। এটা আমি কখন অনুভব করেছি? যখন দেখেছি যে আমাদের বাঙালিদের, ইন্ডিয়ান, পাকিস্তানি মুসলমানদের স্বভাব চরিত্রের চাইতে আফ্রিকান দেশের আরো বহু মুসলমান আছে যাদের স্বভাব চরিত্র তুলনামূলক আরো বেশি খারাপ। কেন? আফ্রিকার ওই মুসলমানেরা আমাদের চেয়ে আরো বেশি গোলামি করেছে ইতালির, স্পেনের। তো গোলামি করলে মানুষের ব্যক্তিত্ব থাকে না, মানুষের আত্মমর্যাদা থাকে না, নষ্ট হয়ে যায় স্বভাব। একটা টাকার জন্য মারামারি করবে, একটা টাকার জন্য মিথ্যা বলবে, একটা টাকার জন্য দুর্নীতি করবে, কারণ আমার খাওয়ার ব্যবস্থা নাই, পড়ার ব্যবস্থা নাই, উঠার ব্যবস্থা নেই, গোলাম। তো এই 1 টাকার জন্য মারামারি করা, মিথ্যা বলা, দুর্নীতি করা ব্রিটিশরা শিখিয়েছে। কেননা গোলাম ছিলাম আমরা। কিন্তু যে স্বাধীন থাকে, যার অর্থনৈতিক স্বাধীনতা থাকে, যে স্বভাব, যার বৈশিষ্ট্য নিয়ে বড় হয়, ওর মধ্যে এই বৈশিষ্ট্যগুলো আসবে না। ও মিথ্যা বলা জানবে না, দুর্নীতি করা জানবে না, ধোঁকা দেওয়া জানবে না। কেন? ওর অর্থনৈতিক স্বাধীনতা আছে, বড় উন্নত পরিবারে জন্মগ্রহণ করেছে, ও গোলাম নয়। এই জন্য এইগুলো বৈশিষ্ট্য ওর মধ্যে থাকবে না। আর যেহেতু আমরা সব গোলাম, এই জন্য আমাদের মধ্যে প্রত্যেকটা বৈশিষ্ট্য আছে। কেন? আমাদের বাপ দাদারা গোলাম ছিল, এই জন্য আমাদের মধ্যে এই বৈশিষ্ট্য আছে। এই জন্য মুসলমানদেরকে অর্থনৈতিকভাবে স্বাধীন হতে হবে, চাকুরিজীবী হওয়ার চিন্তা বাদ দিতে হবে। চাকুরিজীবী মানেই হচ্ছে গোলামি। চাকর, চাকুরিজীবী, গোলামি একই। নৌকরি উর্দুতে বলে, এটা আমি উর্দু ভাষার সাথে মিলাতে গিয়ে বুঝতে পেরেছি। নৌকরি মানে চাকরি, নৌকার মানে বাড়ির গোলাম। তো তখন বলতেন যে নৌকরি, তো নৌকরি নৌকার মানে যে বাড়ির গোলাম হবে এটাই নৌকরি, যে চাকর হবে সেটাই চাকুরি। তো মুসলমানদের বৈশিষ্ট্য হতে হবে সবসময় বড়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সারা পৃথিবীতে যত রিজিক বন্টন করেন তার বেশিরভাগ রিজিক বন্টন করেন বিজনেসের জন্য। মুসলমানদের হাত হবে দেওয়া হাত, উন্নত হাত, বড় হাত, গ্রহণকারী হাত হবে না, নত হাত হবে না, ছোট হাত হবে না। মুসলমানদের বৈশিষ্ট্য হবে প্রোডাক্টিভ, সবসময় কাজ করবে, কাজে ব্যস্ত থাকবে, অলস মস্তিষ্ক হবে না। সারাদিন অলস মস্তিষ্ক নিয়ে ফেসবুকে একজন আরেকজনের বিরুদ্ধে লিখছে, গালাগালি করছে, এটা ইসলাম কখনোই নয়, কখনোই এটা ইসলাম নয়। এটা কখনোই মোহাম্মদ ইসলাম কেন, মোহাম্মদ ইসলামের সাহাবী কেন, তাবি কেন, হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মাইল সম্পর্ক নাই এটার সাথে ইসলামের। মোহাম্মদ ইসলামের সাহাবীদের, তাবিদের ওরকম হাজার বার জন্ম নিতে হবে মোহাম্মদ ইসলাম, সাহাবী এবং তাবিদের বৈশিষ্ট্যের কাছে আসতে। তারা অল টাইম প্রোডাক্টিভ, তারা কোনো সময় অলস সময় কাটাতেন না, সবসময় কাজে ব্যস্ত থাকতেন। দেশ, জাতি এবং সমাজের উন্নয়নের জন্য কি করতে হবে, নেতৃত্বের জন্য কি করতে হবে, দূরদৃষ্টি সম্পন্ন ছিলেন এবং দূরদৃষ্টি নেতৃত্বের চিন্তা ভাবনা নিয়ে সমাজে চলতেন। সংকীর্ণ মনা চিন্তা ভাবনা নিয়ে সমাজে চলতেন না। আমাদের আলেম ওলামারা সমাজ বিচ্ছিন্ন হয়, বেশিরভাগ আলেম ওলামা সমাজ বিচ্ছিন্ন। কেন? আলেম ওলামা মাদ্রাসায় ভর্তি হয়ে, মাদ্রাসা থেকে বের হয়ে শুধু এই জালসা দিনই সার্কেলের মধ্যেই ঘুরে, সমাজে কি হয়, সমাজে কি চলে জানেই না। আর আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি সমাজ কানেক্টেড ছিলেন। সমাজ থেকে উঠেছেন, সমাজের মানুষের মধ্যে মিশেছেন, সমাজের মানুষের মধ্যে মারা গেছেন। উনি কোনো সময় সমাজ থেকে ডিসকানেক্টেড ছিলেন না। মানুষের সুখ দুঃখ, উঠা বসা, কষ্ট সকল কিছুর সাথে 100% মিশ্রিত ছিলেন। আর আলেম ওলামারা হচ্ছে সমাজ থেকে বিচ্ছিন্ন। সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে সমাজের মানুষের সুখ দুঃখ কষ্ট না বুঝে আপনি দাওয়াতি কাজ করতে পারবেন না। আপনি এই প্রজন্ম, এই জাতিকে সংশোধন করতে পারবেন না। সম্মানিত উপস্থিতি, তো আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের মধ্যে আজকে আমার বক্তব্যের যে বিষয় ছিল, এই আদর্শের মধ্যে আমি আল্লাহর নবীর চারিত্রিক আদর্শকে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। শুধু এটা আল্লাহর নবীর চারিত্রিক আদর্শ নয়, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলারও চারিত্রিক আদর্শ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার চারিত্রিক আদর্শ কিভাবে? যেমন উনি সূরা নূহের আয়াত তেলাওয়াত করলেন,
চলে গেছেন কি উনি? না আছে মোজাম্মেল ভাই, চলে যাও। উনি সূরা নূহের আয়াত তেলাওয়াত করলেন যে ইয়া কওমি ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা, তোমরা আল্লাহর নিকটে ক্ষমা চাও। তা আল্লাহর নিকটে ক্ষমা চাইলে আল্লাহ কখনোই বলবে না যে তুই এত বড় অপরাধ করেছিস, তোর আবার কিসের ক্ষমা, এত বড় অপরাধীর কোনো ক্ষমা নাই। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার চরিত্র কত উন্নত, কত মহান, যে ইন্নাহু কানা গাফফারা, তিনি হচ্ছেন ক্ষমাশীল, উদার। আর আমরা হচ্ছে একদিন মনোমালিন্য হলে আর একদিন ক্ষমা করতে পারি না। হ্যাঁ ওটাই বলছি, একদিন মনোমালিন্য হলে আরেকদিন ক্ষমা করতে পারি না। যত সমস্যা মুসলমানদের মধ্যে বিরাজমান, আমার ছোট্ট গবেষণায় শুধু একটা কারণে মুসলমানদের মধ্যে সমস্যা বিরাজমান। আলেম ওলামার মধ্যে মতভেদ বলেন, সংগঠনের মধ্যে মতভেদ বলেন, দেশের মধ্যে মতভেদ বলেন, মাদ্রাসার মধ্যে মতভেদ বলেন, দলের মধ্যে মতভেদ বলেন, মসজিদে মতভেদ বলেন, প্রত্যেকটা জায়গায় মতভেদ শুধু একটা কারণে বিরাজমান, সেটা হচ্ছে ন্যায়পরায়ণতা না থাকা। কেউ না কেউ ন্যায়পরায়ণতায় ত্রুটি করেছে, কেউ না কেউ। হয় সংগঠনের যিনি দায়িত্বশীল উনি ন্যায়পরায়ণতা করতে পারেনি, মানে যে কর্মীকে যতটুকু মূল্যায়ন করা দরকার অতটুকু মূল্যায়ন করতে পারেনি, যে কর্মী বেশি চামচামি করেছে, বেশি সার করেছে, বেশি নম করেছে, ওকেই সভাপতি করে দিয়েছে, কথা বুঝতে পারেননি, তাহলে ও ন্যায়পরায়ণতা প্রতিষ্ঠা করতে পারেনি, জন্য দল ভেঙে গেছে, সমস্যা তৈরি হয়েছে, মনোমালিন্য তৈরি হয়েছে। যে মাদ্রাসার পরিচালক, যে শিক্ষক যতটুকু ন্যায়পরায়ণতা পাওয়ার যোগ্য অতটুকু ন্যায়পরায়ণতা তার উপর করেনি, তখন মাদ্রাসায় সমস্যা তৈরি হয়েছে। মুসলমানদের যত সমস্যা আছে সব সমস্যার মূলে হচ্ছে মুসলমানেরা ন্যায়পরায়ণতার গুরুত্ব জানে না, ন্যায়পরায়ণতার চর্চা নাই। এই জন্য আমি বলেছি এদেশের কোন সংগঠন, কোন দল, কোন আলেম অন্তত রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেওয়ার অযোগ্য। কেন রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিতে হলে সবার আগে আপনার মধ্যে ন্যায়পরায়ণতার বৈশিষ্ট্য থাকতে হবে। আপনি আপনার দলই ন্যায়পরায়ণতা প্রতিষ্ঠা করতে পারেননি, তো রাষ্ট্রে কি ন্যায়পরায়ণতা প্রতিষ্ঠা করবেন? কালকে রাষ্ট্রের দায়িত্ব পেলে আপনি সবচেয়ে বেশি অন্যায়পরায়ণ হবেন, কাউকে যোগ্যতা অনুযায়ী দায়িত্ব দিতে পারবেন না, যেটা অন্তত পাশ্চাত্যদের বৈশিষ্ট্য আছে, যে অন্তত যে যতটুকুর যোগ্য, কোনো মামা খালু টাকা পয়সা ছাড়া আর চাকরি হয়ে যাবে, কোন প্রকার লিঙ্ক ওয়াস্তা ছাড়া চাকরি হয়ে যাবে। তো আপনি তো আপনার দলই ন্যায়পরায়ণতা প্রতিষ্ঠা করতে পারেনি, তো রাষ্ট্রে কি ন্যায়পরায়ণতা প্রতিষ্ঠা করবেন? আপনি আপনার মাদ্রাসায় ন্যায়পরায়ণতা প্রতিষ্ঠা করতে পারেনি, তো রাষ্ট্রে কি ন্যায়পরায়ণতা প্রতিষ্ঠা করবেন? আপনি আপনার পরিবারে ন্যায়পরায়ণতা প্রতিষ্ঠা করতে পারেনি, তো রাষ্ট্রে কি ন্যায়পরায়ণতা প্রতিষ্ঠা করবেন? এই জন্য আমি যদি এটা বুঝাতে না পারি তাহলে এটা আমার ব্যর্থতা। আগে বহুদিন আপনার হাদিস পাঠ করেছি যে সাবাতু ইউদিল্লাহুমুল্লাহু ইয়াওমা লা দিল্লা ইল্লা দিল্লু, 7 শ্রেণীর মানুষকে আল্লাহ আরশের ছায়া দিবে। তার 1 নম্বরে আছে ইমামুন আদিল, ন্যায়পরায়ণ শাসক। তো আগে শুধু অনুবাদ করে চলে গেছি, কিন্তু ইউরোপ থেকে ঘুরে আসার পর আশ্চর্য হই, এই হাদিস পড়লে আশ্চর্য হই, কেমনে আল্লাহর নবী বললেন যে 7 শ্রেণীর মানুষকে কিয়ামতের মাঠে আল্লাহর বিশেষ ছায়া দেওয়া হবে, তার 1 নম্বর হচ্ছে যে ন্যায়পরায়ণ। বলেন আল্লাহু আকবার। তার 1 নম্বর হচ্ছে যে ন্যায়পরায়ণ দায়িত্বশীল, মানে কমিটির সভাপতি, যে কমিটির সভাপতি তার ইমাম, মুয়াজ্জিন, মুসাল্লি সবার প্রতি ন্যায়পরায়ণতা প্রতিষ্ঠা করতে পেরেছে, কিয়ামতের মাঠে আল্লাহর বিশেষ ছায়া পাবে। তাহলে তাহাজ্জুদ গুজারের চাইতে শ্রেষ্ঠ, এই সালাত আদায়কারীর চাইতে শ্রেষ্ঠ, এই সিয়াম পালনকারীর চাইতে শ্রেষ্ঠ, সকলের চাইতে শ্রেষ্ঠ। কেন বাকি স্তরগুলো পরে আসতেছে, যার অন্তর মসজিদের সাথে সম্পৃক্ত তার নাম্বার আসতেছে 3, 4-এ। আর সবার আগে কার নাম্বার এসেছে? কমিটির ওই সভাপতি যে তার মসজিদে ন্যায়পরায়ণতা প্রতিষ্ঠা করেছে, মাদ্রাসার ওই পরিচালক যে তার মাদ্রাসায় ন্যায়পরায়ণতা প্রতিষ্ঠা করেছে, সংগঠনের ওই আমির, ওই সভাপতি যে তার সংগঠনের ন্যায়পরায়ণতা প্রতিষ্ঠা করেছে, এসিল্যান্ড, সাব রেজিস্ট্রার, এওসি, ডিসি, এসপি, সচিব, প্রধানমন্ত্রী, এমপি, মন্ত্রী যে তার দায়িত্বের জায়গায় থেকে ন্যায়পরায়ণতা প্রতিষ্ঠা করেছে, চেয়ারম্যান, মেম্বার যে তার দায়িত্বের জায়গা থেকে ন্যায়পরায়ণতা প্রতিষ্ঠা করেছে, এরা সব আল্লাহর বিশেষ ছায়া পাবে। কিন্তু এই একটা জায়গাতে মুসলমানেরা এখন নাম্বার পাবে 0, ঢালাও বড় মুসলমানেরা নাম্বার পাবে 0। এবং এই একটা কারণেই মুসলমানেরা গোলাম, অনেকগুলো কারণে গোলাম, তার মধ্যে এটা একটা কারণ। আর একটা কারণ হচ্ছে অর্থনৈতিক স্বাধীনতা না থাকা, যেটা আমি আগের পয়েন্টগুলো আবার এদিকে ঘুরে আসলাম, যে চাকুরিজীবী হওয়ার ধান্দা, বড় কিছু করার চিন্তা ভাবনা নাই। এটা হচ্ছে অর্থনৈতিক স্বাধীনতাকে লিমিটেড করে দিয়েছে মুসলমানদের জন্য।
এবং সুদ প্রত্যেক মানুষের অর্থনৈতিক স্বাধীনতাকে নষ্ট করে। সুদ প্রত্যেক মানুষকে গোলাম বানায়। প্রত্যেক মানুষকে বলেছি, মুসলমানকে বলিনি। একটা হিন্দুকে গোলাম বানায় সুদ, একটা খ্রিস্টানকে গোলাম বানায় সুদ, একটা ইহুদিকে গোলাম বানায় সুদ। এই যে পাশ্চাত্যের একটু হলেও সুনাম করে দিলাম, কি সুনাম করলাম? যে ওরা অন্তত মুসলমানদের মতো মিথ্যা বলে না, মুসলমানদের মতো অন্যায় করে না, ন্যায় পরায়ণতা আছে। কিন্তু যতই দেখেন আপনি পাশ্চাত্যের এই চাকচিক্যের মধ্যে একটা ফাঁক আছে। পাশ্চাত্যের এই যে চাকচিক্য, যে হ্যাঁ আপনি আপনার যোগ্যতা অনুযায়ী মর্যাদা পাবেন, আপনি অন্তত বিনা চিকিৎসায় ইংল্যান্ড আমেরিকায় মারা যাবেন না, প্রধানমন্ত্রী যেই রকম চিকিৎসার সুবিধা পাবে আপনি ওই চিকিৎসার সুবিধা পাবেন, আপনি অন্তত বিনা খাবারে মারা যাবেন না, রাষ্ট্র আপনার দায়িত্ব পালন করবে। কিন্তু ওর মধ্যে একটা ফাঁক আছে, সেটা হচ্ছে অর্থনৈতিক স্বাধীনতা না থাকা। কেননা এমন সিস্টেমে রাষ্ট্র তৈরি হয়েছে, আপনি একটা সারা জীবন চেষ্টা করে একটা বাড়ি কিনতে পারবেন না সুদের ভিত্তিতে লোন না নিলে। বাড়ি করতে পারবেন না, একটা গাড়ি কিনতে পারবেন না সুদের ভিত্তিতে লোন না নিলে। এটা হচ্ছে অর্থনৈতিক স্বাধীনতাকে লিমিটেড করে দেওয়া, সুদের মাধ্যমে আপনার পায়ে গোলামির জিঞ্জির আটকে দেওয়া। তো সুদের মাধ্যমে গোলামির জিঞ্জির শুধু মানুষের পায়ে আটকানো যায় না, দেশের পায়েও আটকানো যায়। পাকিস্তান বাংলাদেশের মতো থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি, এই যে ফিলিস্তিনে লক্ষ লক্ষ কোটি কোটি মুসলমানকে হত্যা করা হয়েছে, কেউ কথা বলে না কেন? ওই যে হাজার হাজার মুসলমানের পায়ে আর এই যে 50-এর অধিক মুসলমান দেশের পায়ে সুদের অর্থনৈতিক গোলামির জিঞ্জির পরানো আছে। তো কি কথা বলবে? এটা যে গোলামির জিঞ্জিরের একটা বড় মাধ্যম হচ্ছে সুদ। গোলামির জিঞ্জিরের একটা বড় মাধ্যম হচ্ছে মুসলমানই মারামারি কাটাকাটি। যেমন আব্দুর রহিমের সাথে গল্প হলো, আব্দুর রহিম বলতেছে যে এই যে তারা ত্রাণ পাঠাচ্ছে ফিলিস্তিনের মুসলমানদের জন্য, তো এই ত্রাণের মধ্যেও এমন এমন সিন্ডিকেট আছে যে মুসলমানের রক্ত বিক্রি করে খেয়ে নেবে। মুসলমানের রক্ত বিক্রি করে খাবে, দালালি করে, ধোকা দিয়ে, মিথ্যা বলে। এই ত্রাণ মানে যেখানে ফিলিস্তিনের মুসলমান মারা যাচ্ছে তাকে আপনি খাবার পাঠাবেন, এই খাবারের মধ্যে এমন সিন্ডিকেট আছে ফিলিস্তিন এবং মিশরে, সবই মুসলমান আর এক মুসলমানের রক্ত বেঁচে খেয়ে নেবে। তো আব্দুর রহিম আমাকে বলতেছে যে আমি ত্রাণের কাজ করতে গিয়ে তোমার ওই বক্তব্য বুঝতে পারলাম, তুমি যে বলো মুসলমানেরা সব বানু ইসরাইল হয়ে গেছে, তো এই কথা ঠিক। আমি এই কাজ করতে গিয়ে বুঝতে পারতেছি যে হ্যাঁ মুসলমানেরা সব বানু ইসরাইল হয়ে গেছে, এর আর এক মুসলমান ভাইয়ের রক্ত বেঁচে খেয়ে নেবে একটা টাকার জন্য, আর এক মুসলমান ভাইকে হত্যা পর্যন্ত করে দিবে একটা টাকার জন্য। তো এরা গোলাম হবে না তো কারা গোলাম হবে? এই জন্য সব বাদ দিয়ে আগে মেরুদণ্ড শক্ত করতে হবে, না হলে কিন্তু গোলামি থেকে মুক্তি হবে না। গোলামি থেকে মুক্তি চাইতে হলে কি করতে হবে? আপনার সন্তান, পরবর্তী প্রজন্ম নিজের মেরুদণ্ড শক্ত। মেরুদণ্ড শক্ত মানে মরলেও মিথ্যা বলবে না, মরলেও মিথ্যার কাছে কম্প্রোমাইজ করবে না, মরলেও অন্যায়পরায়ণ হবে না। যেখানে যাক, ও যে অবস্থাতেই থাক, ও যদি নেতা হতে চায়, দেশ জাতিকে গোলামি থেকে বাঁচাতে চায়, তার মেরুদণ্ড শক্ত হতে হবে। পদত্যাগ পত্র দিয়ে চলে আসবে, কিন্তু অন্যায়পরায়ণ হবে না। সে সামান্য যেখানে দায়িত্ব পালন করুক না কেন, এটাই মুসলমানদের সবচেয়ে বড় সমস্যা আজকের পৃথিবীতে। এবং মুসলমানেরা যদি তার গোলামি থেকে মুক্তি পেতে চায়, এটা দিয়েই শুরু করতে হবে। শপথ করতে হবে, মরে গেলেও মিথ্যা বলবো না, সত্য বলবো। আলেম ওলামাদের শপথ করতে হবে, মরে গেলেও মিথ্যা বলবো না, সত্য বলবো। সব সংগঠনের দায়িত্বশীল নেতা, মাদ্রাসার পরিচালক, এদের শপথ করতে হবে, মরে গেলেও অন্যায়পরায়ণ হব না। আমার কর্মী, অধস্তন, দায়িত্বশীল শিক্ষক সকলের প্রতি ন্যায়পরায়ণ হবে। ওই সালাত, ওই সিয়াম, ওই তাহাজ্জুদ দিয়ে এরা মানুষকে গোলামি থেকে মুক্তি দিতে পারবে না। কিন্তু যেদিন এরা ন্যায়পরায়ণতা প্রতিষ্ঠা করতে পারবে, অটোমেটিক এরাই নেতা হয়ে যাবে, দেশ পরিচালনা করবে, আল্লাহ নেতা বানিয়ে দিবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দায়িত্ব দিয়ে দিবে, গোলামি থেকে মুক্তি দিয়ে দিবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আজকের এই সংক্ষিপ্ত বক্তব্যের সাথে আরেকটু যুক্ত করি যে নবী রাসূলদের ব্যবহার এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ব্যবহার কেমন ছিল, তাদের আদর্শ কেমন ছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদে দাওয়াতি কাজ করতে গিয়ে কখনো সাধারণ মুসলমান তো দূরের কথা, কখনো ইহুদি, খ্রিস্টান, মাজুসি, কুফফার, মুশরিক কাউকে ছোট করে আঘাত দিয়ে কথা বলেননি। আপনি পুরো কোরআন তন্ন তন্ন করে খুঁজবেন, কোথাও না।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন ইহুদিদের এবং খ্রিস্টানদের দাওয়াত দিয়েছে তখন সম্মান করে বলেছে, ইয়া আহলাল কিতাব, হে কিতাবের অনুসারীরা, তোমাদেরকে আমি তাওরাত দিয়েছি, ইনজিল দিয়েছি, তোমরা সম্মানিত। যখন ইহুদিদের দাওয়াত দিয়েছে তখন বলছে, ইয়া বানি ইসরাঈল আযকুরু নি'মাতি আল্লাতী আনআমতু আলাইকুম, হে বনি ইসরাঈলেরা, তোমরা হচ্ছে ইসরাঈলের সন্তান, ইয়াকুবের সন্তান, ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান। সম্মান দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ডেকেছে। যখন ইহুদি খ্রিস্টান বাদে আর দুনিয়ার যে কোনো কাফের মুশরিককে, মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডেকেছেন, তখন মানুষের সবচেয়ে বড় সম্মান, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ, হে আদমের সন্তান, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু, হে আমার বান্দারা, তোমরা যারা গুনাহ করেছো। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ব্যবহার খুবই উন্নত এবং খুবই উন্নত চরিত্রের অধিকারী হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ঠিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেমন উন্নত চরিত্রের অধিকারী, তার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও উন্নত চরিত্রের অধিকারী, যার কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে কোরআন মাজিদে বলেছেন যে তার চরিত্রই হচ্ছে কোরআন। কোরআনে যেমন দেখো তোমরা, কোরআনকে যদি বাস্তবে দেখতে চাও যে কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার চরিত্র কেমন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা কেমন, তাহলে ওই চরিত্রের বাস্তব প্রয়োগ তোমরা পাবা হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে। তাহলে এই উন্নত চরিত্র, উন্নত ব্যক্তিত্ব, উন্নত পার্সোনালিটি আল্লাহ প্রত্যেক নবীর মধ্যে দিয়েছেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো নবীকে ফেরাউনের মতো কাফেরের সাথে ভালো ব্যবহারের আদেশ করা হয়েছে। আর আমরা আর এক মুসলিম ভাইকে তুচ্ছ তাচ্ছিল্য এবং ছোট এবং নগণ্য করে কথা বলি সামান্য মতভেদের কারণে, সামান্য মত পার্থক্যের কারণে। আমাদের দিয়ে এই মারামারি কাটাকাটি হতে পারে, গ্রুপিং হতে পারে, বিচ্ছেদ হতে পারে, অন্তত জাতির নেতৃত্ব হবে না, জাতির নেতৃত্বের গোলামি থেকে মুক্তি, জাতির গোলামি থেকে মুক্তি হবে না। সম্মানিত উপস্থিতি, অতএব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই উন্নত চরিত্র, নবীদের এই উন্নত চরিত্র এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই উন্নত চরিত্র মুসলমানদেরকে বুঝতে হবে, অনুভব করতে হবে এবং ন্যায়পরায়ণতা, সত্যবাদিতা, আমানতদারিতার জায়গায় মেরুদণ্ড শক্ত করে সেই উন্নত চরিত্রের অধিকারী হতে হবে। যেখানে পারবেন না সত্য বলতে, যেখানে পারবেন না ন্যায়পরায়ণতা প্রতিষ্ঠা করতে, ছেড়ে দিয়ে চলে আসবেন, কিন্তু ন্যায়পরায়ণতা এবং সত্যের সাথে কম্প্রোমাইজ করবেন না। এই কারণেই মুসলমানেরা ধ্বংস হয়ে গেল, শেষ হয়ে গেল। এই জন্য আল্লামা ইকবাল বলেছেন, সবাক ফিরসে পর সাদাকাত কা, শুজাআত কা, আদালত কা, লিয়া জায়েগা তুঝসে কাম, দুনিয়া কি ইমামত কা। মুসলমানেরা তোমাদের মধ্যে নামাজ, সিয়াম, হজ, যাকাত সব আছে, কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হওয়ার আগের যে 40 বছর সত্য বলতেন, উনি সত্যবাদী অবস্থায় নামাজ পড়েছেন, সত্যবাদী অবস্থায় যাকাত দিয়েছেন, সত্যবাদী অবস্থায় হজ করেছেন, ওমরা করেছেন, জন্মগত সত্যবাদী। আল্লাহর নবীর ওই জন্মগত সত্যবাদিতার বৈশিষ্ট্য তোমাদের মধ্যে নাই। তোমরা মিথ্যুক অবস্থায় নামাজ পড়ো, মিথ্যুক অবস্থায় যাকাত দাও, মিথ্যুক অবস্থায় হজ করো, মিথ্যুক অবস্থায় ওমরা করো। এই মিথ্যুক অবস্থায় হজ ওমরার কোনো দাম নাই। তোমাদের মধ্যে সবই আছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই ন্যায়পরায়ণতা নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আদায় করেছেন শতভাগ ন্যায়পরায়ণ অবস্থায়, যাকাত দিয়েছেন ন্যায়পরায়ণ অবস্থায়, তিনি রাতে উঠে তাহাজ্জুদের সালাত আদায় করেছেন মানুষের সাথে ন্যায়পরায়ণ থাকা অবস্থায়, তিনি দান সাদাকা করেছেন ন্যায়পরায়ণ থাকা অবস্থায়, হজ ওমরা করেছেন ন্যায়পরায়ণ থাকা অবস্থায়। আর তোমাদের এই প্রত্যেকটা ইবাদত তোমরা এমন সময় করছো যখন তোমরা দুনিয়ার হাজারো মানুষ, হাজারো ব্যক্তি, হাজারো আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশীর সাথে তোমরা অন্যায়পরায়ণ, নিজের স্ত্রী, নিজের ভাই বোন, ছেলে মেয়ে, অধীনস্থ কর্মকর্তা কর্মচারীর প্রতি তোমরা অন্যায়পরায়ণ। এই অন্যায়পরায়ণ অবস্থায় তোমার সালাম, তোমার সিয়াত, তোমার হজ, যাকাত দিয়ে তোমার গোলামি থেকে মুক্তি হবে না। গোলামি থেকে মুক্তি চাইলে এই যে বৈশিষ্ট্যগুলো তোমার নবীর ছিল, এই বৈশিষ্ট্যগুলো তোমাদের মধ্যে ফিরিয়ে আনতে হবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আজকের এই সংক্ষিপ্ত আলোচনা বুঝে, আমি দুই একটা প্রশ্নের জন্য সুযোগ দিব আপনাদেরকে, এবং রাত যেহেতু গভীর, এই জন্য আলোচনা লম্বা করতে ইচ্ছুক নই, 12টার আগে শেষ করে দিতে ইচ্ছুক। তো আমি আপনাদের দু একটা প্রশ্নের সুযোগ দেওয়ার আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে দোয়া করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে, আমাদের আলেম ওলামাদেরকে, আমাদের দায়িত্বশীলদেরকে এবং মুসলমানদেরকে সত্যবাদী, আমানতদার, ন্যায়পরায়ণ হওয়ার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সুন্নাতগুলো নিয়ে আমরা মারামারি করি, শুধু এটাকেই সুন্নাত মনে না করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে বিশাল চারিত্রিক বৈশিষ্ট্য আছে, তার মুআমালা আছে, তার মুআশারা আছে, তার পার্সোনালিটি আছে, তার ব্যক্তিত্ব আছে, এমনকি পার্সোনালিটি, ব্যক্তিত্ব, মুআমালা, মুআশারা এটাকেই বেশি গুরুত্ব দেওয়া হয়েছে।
সব গুনাহ ক্ষমা হয়ে যাবে, কিন্তু আরেকজনের গীবত করলে এটার গুনাহ ক্ষমা হবে না। সব গুনাহ ক্ষমা হয়ে যাবে, আরেকজনকে অপবাদ দিলে এটার গুনাহ ক্ষমা হবে না। তাহলে গুরুত্ব কোনটার বেশি হলো? এটারই গুরুত্ব বেশি হলো। তথা জান্নাত যেতে চাইলে নিম্ন পক্ষে দুইটা শর্ত লাগবে, শিরক থাকা যাবে না, আর অন্তত মানুষের কোনো হক নষ্ট করা যাবে না। নিজের জিহ্বা দিয়ে, নিজের আচরণ দিয়ে, কথা কাজ দিয়ে মানুষকে কষ্ট দেওয়া যাবে না। আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদি, মুসলমান ওই যার জিহ্বা থেকে আরেক মুসলমান নিরাপদ, যার হাত থেকে আরেক মুসলমান নিরাপদ, যার গীবত এবং অপবাদের শিকার আরেক মুসলমান হয় না, যার ঠাট্টা হাসি মশকরা টিস্কারির শিকার আরেক মুসলমান হয় না, ও হচ্ছে মুসলমান। তো এইটারই গুরুত্ব ইসলামে বেশি, কিন্তু আমরা এটাই হারিয়ে ফেলেছি। অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে আল্লাহর নবীর মতো মুআমালা, মুআশারা, আল্লাহর নবীর মতো চারিত্রিক উন্নয়ন, উন্নত চরিত্র, পার্সোনালিটি এবং ব্যক্তিত্ববান হওয়ার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য আজকে এখানেই শেষ করছি। আপনাদের জন্য 2-1 মিনিট প্রশ্ন উত্তরের সুযোগ। তিনটা প্রশ্ন উত্তর। কেউ প্রশ্ন করবেন? না থাকলে কোনো সমস্যা নেই। জি।